আপনাদেরকে একটি হাদিস শোনাবো। এই হাদিসের উপর যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা এই বিষাক্ত সাপের ছোবল থেকে আমরা সবাই মুক্তি পেতে পারবো। ওই যে করোনাকালীন একটা দোয়া আমরা শিখেছি, এই দোয়াটি করোনার পূর্বে আমরা কেউ জানতাম না, পড়তাম না। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য একটি দোয়া অ্যাভেলেবেল এমন ভাবে ভাইরাল হয়েছে, এই দোয়াটি বিভিন্ন দোকানদাররা, বিভিন্ন স্পটে, বিভিন্ন সংস্থাওয়ালারা বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদে ওয়ালে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য দোয়া টাঙিয়ে দিয়েছে। এবং এই দোয়া পড়ে আল্লাহর ফজলে করমে অনেক মানুষকে আল্লাহ পাক করোনা ভাইরাসের মতো আক্রান্ত থেকে, এই ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন। ঠিক তদ্রূপ একটি দোয়া আছে, এই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আপনাকে বিষাক্ত সাপ আর দংশন করতে পারবে না। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি বিচ্ছু দংশন করেছে, এই বিচ্ছু দংশন করার কারণে পুরা শরীর আমার ব্যথায় একেবারে ব্যথিত হয়ে আছে, আমি ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, সারা রাত্রি আমি ঘুমাতে পারি নাই, রাতে আমাকে কি একটি বিচ্ছু দংশন করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি যদি রাত্রে সন্ধ্যার সময় এই দোয়াটি পাঠ করতে তাহলে তোমাকে ওই বিষাক্ত প্রাণী ছোবল মারতে পারতো না। এই দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ছোট্ট, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করতে পারি, আল্লাহর ফজলে করমে যত রকমের বিষাক্ত প্রাণীর ছোবল আছে, সমস্ত প্রাণীর ছোবল থেকে, সাপ হোক, বিচ্ছু হোক বা এ জাতীয় যত রকমের বিষাক্ত প্রাণী আছে, সমস্ত বিষাক্ত প্রাণীর ছোবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দোয়ার উসিলায় হেফাজত করবে। এই জন্য এই দোয়াটি আমরা সবাই শিখে নেব। এই দোয়াটি আমরা সবাই কি করে নেব? শিখে নেব। আমার মুখে মুখে একবার বলতে পারবেন তো? সবাই বলেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। মাশাআল্লাহ, অনেকের মুখস্থ হয়ে গিয়েছে। তো আমরা সবাই এই দোয়াটি শিখে নিব। মাগরিবের পরে 3 বার পড়বো, ফজরের পরে 3 বার পড়বো। ইনশাআল্লাহ মাগরিবের সময় যদি আপনি এই দোয়াটি পড়তে পারি, ফজর পর্যন্ত আল্লাহ পাক সমস্ত বিষাক্ত প্রাণী থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন। ফজরের পরে যদি এই দোয়াটি পাঠ করতে পারি, সন্ধ্যা পর্যন্ত পুরা দিন আল্লাহ পাক আমাকে আপনাকে এই বিষাক্ত প্রাণী থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াটির উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।